হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কোরবানি ঈদের পর আজকে আমি ভাগ্নির বাসায় বেড়াতে এসেছি। তেল ঝাল কম মশলায় ভাগ্নি মজার একটা মাছের রেসিপি করে। চলো সবাই মিলে দেখে নিই আমার ভাগ্নি কিভাবে মাছটা রান্না করলো। আগে থেকে কাতলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তার সাথে লবণ, হলুদ, মরিচ ভালোভাবে কিছু সময়ের জন্য মাখিয়ে নিয়েছে। এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। অল্প তেল মশলায় এই মাছটা যে এত ভালো লেগেছিল, খেতে আসলে কোরবানি ঈদের পর মাংস খাওয়ার পরে এরকম মাছ হলে তৃপ্তি সহকারে অনেক ভাত খাওয়া যায়। এখন চুলায় একটি পাত্র বসিয়ে তার ভিতর রান্নার তেল দিয়ে মাছগুলো এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছে। প্রথমে এই কড়াইয়ে ভাজা শুরু করেছিল, কিন্তু মাছগুলো লেগে যাওয়ার কারণে কড়াই পাতিলটা পরিবর্তন করে মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছে। এই মাছটা একটু বেশি করে ভাজলে খেতে ভালো লাগে। এটা ছিল কাতলা মাছ। আপনারা কে কে কাতলা মাছ খেতে পছন্দ করেন? আমার কিন্তু কাতলা মাছ খেতে অনেক ভালো লাগে। এখন একই তেলে একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে ঠিক এভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে এখন দিয়ে দিতে হবে লবণ, হলুদ, শুকনো মরিচ, তার সাথে আরো দিয়েছে আদা, রসুন ও জিরা বাটা 1 চামচ পরিমাণ। এই রান্নাটা যেহেতু তেল কম মশলায়, এই জন্য মশলার পরিমাণটা খুব কম দিয়েছে, কিন্তু এত তেল মশলায় মাছটা খেতে কিন্তু দারুণ ছিল। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না আসবে তত মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন মাথা ও লেজ দিয়ে কিছুটা সময় কষিয়ে নিতে হবে। মাথা ও লেজটা একটু বেশি করে কষিয়ে নিলে এর ভিতর তেল মশলাটা ভালোভাবে যাবে। এতে কিন্তু খেতেও বেশি মজা হবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মাছের মাথা ও লেজটা কিছু সময় ধরে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে মাছ ও লেজের ভিতরে মশলাগুলো ভালোভাবে চলে যাবে। কষানোর এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোলের পানি। ঝোলের পানিটা আপনারা ইচ্ছা মতো দেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করে। এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে কিছু সময় রান্না করে নেওয়া হবে। তবে ঝোলের পানিটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলে মাছের স্বাদটা অনেক ভালো হবে। আপনারা কোরবানি ঈদে কে কোথায় বেড়াতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ঈদের পরে ভাগ্নির বাসায় বেড়াতে এসে অনেক মজার মজার রেসিপি দিয়ে ভাত খেয়েছি, তার ভিতরে এই রেসিপিটা ছিল অসাধারণ। এখানে কিন্তু কিছুটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। কাঁচামরিচ দিলে মাছের ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন কিছুটা সময় ধরে রান্না করে ঝোলটা যখন মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তবে এরকম একটা মাছ রান্না সাদা ভাত বা পোলাও ভাতের সাথে খেতে ভালো লাগে। আমি কিন্তু সাদা ভাতের সাথে খেয়েছি। শেষ পর্যায়ে মাছে কিন্তু একটা স্পেশাল ভাজা মশলা ব্যবহার করা হয়েছে। ভাজা মশলা মাছের স্বাদটা কিন্তু দারুণ বাড়িয়ে দিয়েছে। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কে ভাগ্নির বাসায় বেড়াতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ভাগ্নির বাসায় বেড়াতে এসে অনেক মজার মজার রেসিপি দিয়ে ভাত খেয়েছি। সবাইকে ধন্যবাদ।